সাংবাদিক ও যুবদল নেতা জহিরুল ইসলাম মিরনকে এলোপাথারি কুপিয়ে আশঙ্কাজনক অবস্থায় বাসার সামনে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করলেও এখনো পর্যন্ত কাউকে শনাক্ত করতে পারেনি। মঙ্গলবার দিবাগত রাত 12:30টার দিকে কুয়াকাটার তুলাতলী ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। প্রাথমিক চিকিৎসা শেষে মিরনকে বরিশালে প্রেরণ করা হয়। সবশেষ পারিবারিক তথ্য মতে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের চিকিৎসকরা তাকে ঢাকায় নিয়ে যেতে বলেছেন। পেশেন্টের অবস্থা খুবই খারাপ। এর মাথায় ফ্রন্টাল বনে আঘাত আছে, সামনের দিকে মানে কোপ দিছে আর কি। অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বাম হাতের এলবো জয়েন্টের অবস্থা খুবই খারাপ, একটু লেগে আছে। আর ডান হাতের যে রিস্ট জয়েন্ট, সেটাও খুব খারাপ অবস্থা, ঝুলে আছে আর কি। আর পেটের বাম সাইডে ছুরির আঘাত আছে, এই আর কি। পেশেন্টের খুব হিউজ ব্লিডিং হইতেছে, পেশেন্টের অবস্থা খুবই গুরুতর। ওনাকে আমরা এখান থেকে রেফার করে দিচ্ছি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে, ওখান থেকে হয়তোবা ঢাকা নেওয়া লাগতে পারে। কলাপাড়া উপজেলা প্রশাসন জানায় মিরনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশালে পাঠানো হয়েছে। 2 হাত, মাথায় ও দাড়ির নিচে জখম করেছে দুর্বৃত্তরা। এছাড়া বুকেও ছুরিকাঘাত করা হয়েছে। দুর্বৃত্তদের আটক করতে কাজ করছে বলেও জানায় উপজেলা প্রশাসন।